মানুষ কি বলবে এই জন্য কোরবানি দেয়। তো এই নিয়তে যদি কেউ কোরবানি দেয় তাহলে কোরবানি হয়। তাহলে বোঝা গেল কোরবানি ফি নফসিহি, কোরবানি মূলত একটা পরীক্ষা। কোরবানি কি একটা পরীক্ষা। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পরীক্ষিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী রসুলগণ। কারা সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন? নবী রসুলগণকে যে পরিমাণ ইমানি পরীক্ষা নেওয়া হয়েছে, সাধারণ মানুষকে সেই পরিমাণ 10 ভাগের 1 ভাগ পরীক্ষাও নেওয়া হয় নাই। সকল নবীদের মধ্যে প্রথম কথা হলো সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষিত হয়েছে নবী রসুলগণ। আবার নবী রসুলগণের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষিত হয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সবচাইতে বেশি পরীক্ষা যে নবীর হয়েছে তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের মুসলিম জাতি নামটা দিয়েছেন, যিনি আমাদের রুহানি পিতা, যিনি হযরত মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের জনক। তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম থেকে আর কোনো নবী আসে নাই। বহু বছর পরে মক্কার সেই আরব অঞ্চলে মক্কা নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান ইসমাইলের বংশধর থেকে নবী মুহাম্মদকে পাঠাইছেন। অপরদিকে ইব্রাহিমের দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালাম থেকে হাজার হাজার নবী রাসূলগণ বনি ইসরাইলের মধ্যে পাঠাইছেন। দুই সন্তানের একজনকে একদিকে অনেক নবী রাসূল দিয়েছেন আল্লাহ তাআলা, আর একদিকে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে কোনো নবী রাসূল দেন নাই একজন ব্যতীত। তিনি হলেন তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সবচাইতে বেশি পরীক্ষিত হয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্ম লগ্ন থেকেই পরীক্ষা শুরু করেছেন। তিনি যখন ভূমিষ্ঠ হয়েছেন, দুনিয়াতে এসেছেন, তখন থেকেই তার পরীক্ষা শুরু। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যে সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলেন, সেই সম্প্রদায়টা মূর্তি পূজা শুধু করতই না, বরং মূর্তি বানিয়ে বাজারে বিক্রি করত। মানে তারা মূর্তির সাপ্লায়ার ছিল। নিজেরা তো মূর্তি পূজা করতই, অনেক মানুষ যেন সুন্দর করে মূর্তি পূজা করতে পারে, এজন্য এই গ্রামটা, ওনার সম্প্রদায়, ওনার কওম নিজের হাতে মূর্তি বানায়া বাজারে বিক্রি করত। এমনকি হাত্তাকে তিনি যে বাবার ঘরে জন্ম নিয়েছিলেন আজর, সেই আজর পর্যন্ত নিজে মূর্তি বানাইতো, মূর্তি পূজা করত, বাজারে মূর্তি বিক্রি করত। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম লগ্ন থেকেই পরীক্ষা করা শুরু করেছেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তিনি আগুনকে পানির মতো ঠান্ডা বানায়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে একটানা 40 দিন পর্যন্ত সেই আগুনের মধ্যে পোড়ানো হয়। কাফেররা মনে করেছিল হয়তোবা ইব্রাহিমের গোশত গলে গিয়ে হাড্ডি পর্যন্ত গলে একাকার হয়ে গেছে। কিন্তু যেদিন আগুন নিবানো হয়, ইব্রাহিমকে বের করা হলো, দেখে তার শরীরের পশমগুলা আগের চাইতে আরো সুন্দর করে চিকচিক করতেছে। নমরুদ এবার ইব্রাহিমের প্রতি অসন্তুষ্ট হয়ে গেল। তাকে যেহেতু আগুন দিয়ে পোড়ানো যাচ্ছে না, তাহলে তাকে দেশান্তর করে দাও। এখান থেকে কুরবানির বিধান শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বিতীয়বার পরীক্ষা শুরু করে দেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দেশান্তর করা হবে। তার বসতি ছিল ইরাক দেশে। ইরাকের রাজধানীর নাম হলো বাগদাদ। তার তখনকার সময়ের তার স্ত্রীর নাম ছিল সারা আলাইহাস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ইরাকের বাগদাদ থেকে নমরুদের নোটিশ পেয়ে সিরিয়ার উদ্দেশ্যে হিজরত শুরু করে দিলেন। কোরআনের ভাষায় ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বহিষ্কারের নোটিশ পাইয়া তিনি কাল বিলম্ব করলেন না। সঙ্গে সঙ্গে তার বিবি সারাকে সঙ্গে নিলেন, তার আপন ভাতিজা হযরত লূত আলাইহিস সালামকে সঙ্গে নিলেন। এই দুইজনকে সঙ্গে নিয়া ইরাকের বাগদাদ থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়া দিলেন। সিরিয়ার উদ্দেশ্যে যাচ্ছেন, 85 কিলোমিটার পথ অতিক্রম করলেন। 85 কিলোমিটার পথ অতিক্রম করার পরে বাবেল শহরের মধ্যে গিয়া প্রবেশ করলেন। তখনকার বেবিলিয়ন বাদশাহ ছিল সাদেফ ইবনে সাদেফ। তার পক্ষ থেকে কিছু মানুষ নিয়োজিত করা ছিল। তারা সুন্দরী রূপসী নারীদেরকে পাইলে এদেরকে ধইরা বাদশার কাছে নিয়ে যেত। বাদশাহ বড় নারী লোভী ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরত সারা আলাইহাস সালাম ছিলেন পৃথিবী বিখ্যাত সুন্দরী রমণী।
তিনি যখন তার বিবিকে সঙ্গে নিয়া বাবেল শহর অতিক্রম করেন, এমন সময় বাদশার পক্ষ থেকে নিয়োজিত লোকগুলা তাদেরকে ঘেরাও করে ফেলে। ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, তোমার সাথে মহিলাটা কি? তখনকার সময়ের রেওয়াজ ছিল, যদি কোনো ব্যক্তি বলতো আমার মা কিংবা বোন, তাহলে তাকে ছেড়ে দিত। ইব্রাহিম আলাইহিস সালাম হেকমত খাটায়া বললেন, এই মহিলা আমার বোন হয়। কিন্তু মহিলা এত সুন্দরী হওয়ার কারণে তাকে ছাড়ে নাই। মহিলাকে এখান থেকে ধরে রাজার দরবারে নিয়ে যায়, বাদশাহ সাদেফ ইবনে সাদেফের দরবারে নিয়ে যাওয়া হয়। বুখারী শরীফের মধ্যে 2217 নম্বর হাদিসের মধ্যে নবীজি বর্ণনা করেছেন এই ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে 3 নম্বর পরীক্ষা এখানে করেছেন। তার সামনে থেকে তার বিবিকে নিয়ে যাওয়া হয় বাদশার দরবারে। বাদশাহ বিবিকে নিয়ে একটা রুমের ভিতরে বন্দি করে দেয়। এবার বিবি রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়া হাদাল কাফিরা। রব্বুল আলামিন, যদি আমি আপনার প্রতি ঈমান খাঁটিভাবে এনে থাকি, যদি আমি আপনার রসুলদের প্রতি ঈমান এনে থাকি, আপনার নবী ইব্রাহিমের প্রতি আমার ঈমান যদি খাঁটি হয়, আমি যদি জন্মের পর থেকে আমার সতীত্বকে হেফাজত করে থাকি, রব্বুল আলামিন আপনার ইজ্জতের কসম করে আপনার কাছে ফরিয়াদ করি, আপনি আমাকে এই কাফের বাদশা থেকে হেফাজত করেন। সারা আলাইহিস সালাম এই দোয়া করতে দেরি হয়, সঙ্গে সঙ্গে বাদশা বেহুশ হয়ে পড়ে যায়। জায়গার মধ্যে তার মৃগী রোগ হয়ে যায়, হাত পা তার কাঁপতে থাকে, তার 2টা পা দিয়া সে জমিনের মধ্যে জোরে জোরে আঘাত করতে থাকে। বাদশা এবার বুঝা ফেলাইলো, মনে হয় এই মহিলার মধ্যে কোনো জাদু আছে, যার কারণে সে হয়তো সেই জাদু দিয়ে আমাকে বশ করে ফেলেছে। সে সঙ্গে সঙ্গে প্রজাদেরকে ইঙ্গিত দিয়া বোঝায় দিল, এই মহিলাকে ছেড়ে দাও। কিন্তু এই মহিলা তো এখান থেকে যেতে রাজি না। তারপরে বাদশার জন্য মহিলা দোয়া করলেন, সারা আলাইহাস সালাম, রব্বুল আলামিন বাদশার জ্ঞান আপনি ফিরিয়ে দেন, তার সাথে আমি 2টা কথা বলবো। বাদশার জ্ঞান ফিরে আসে। হযরত সারা আলাইহাস সালাম বাদশাকে এবার জিজ্ঞাসা করে, আপনি যে কর্ম করেন, আপনি যে নারীদের সতীত্ব নষ্ট করেন, ইজ্জত সম্ভ্রম নষ্ট করেন, আজকে আমার কাছে আপনার ওয়াদা করতে হবে ভবিষ্যতে এই খারাপ কাজ আপনি কোনোদিন করবেন না। বাদশাহ সারা আলাইহিস সালামের কথাই বড় তৃপ্ত হয়, সন্তুষ্ট হয়। সারা আলাইহিস সালামের কাছে সে ওয়াদা করে আর কোনোদিন খারাপ কাজ করবে না। এবং নবী ইব্রাহিম তার বিবি সারা আলাইহিস সালামের প্রতি সন্তুষ্ট হয়ে হযরত হাজেরা আলাইহিস সালাম, যিনি পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হয়েছিলেন, এই হাজেরার বাবা ছিল বাদশাহ সাদেফ ইবনে সাদেফ। বাদশাহ সন্তুষ্ট হয়ে হাজেরাকে সারার খাদেমা হিসাবে উপহার দিয়ে দেয়। সারা আলাইহিস সালাম হাজেরাকে সঙ্গে নিয়ে ইব্রাহিম এবং লূত 4 জন ব্যক্তি সিরিয়ায় চলে যায়। অনেক দিন হয়ে যায়, কোনো সন্তান হয় না। সারার খাদেমা ছিল হাজেরা, তার সাথে ইব্রাহিমের কোনো সম্পর্ক ছিল না। এইদিকে সারা আলাইহিস সালামের গর্ভ থেকে কোনো সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেল 86 বছর। তখনও পর্যন্ত তিনি পিতৃহীন, তখনও পর্যন্ত সন্তানহীন, বাবা হতে পারেন নাই। একদিন তিনি রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে দোয়া করেন। আল্লাহ রব্বুল আলামিন ফয়সালা দিয়ে দেয়, সেই যে বাদশাহ সাদেফ ইবনে সাদেফ তার মেয়েকে তোমার বিবি সারার খাদেমা হিসাবে উপহার দিয়েছিল, সেই হাজেরাকে তুমি বিবি হিসাবে গ্রহণ করো, তার গর্ভে আমি সন্তান দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারার সাথে পরামর্শ করে সঙ্গে সঙ্গে সারা আলাইহিস সালাম হাজেরাকে আজাদ করে দেয়। নবী ইব্রাহিম তাকে বিবাহ করেন। বিবাহ করার অল্প দিনের মধ্যেই একটা পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামের খাদেমা হাজেরাকে বিবাহ করার কিছুদিনের মধ্যেই রব্বুল আলামিন হাজেরা আলাইহিস সালামের গর্ভে পুত্র ইসমাইলকে রব্বুল আলামিন সন্তান হিসাবে সঞ্চার করে দেন। কিছুদিনের মধ্যেই সন্তান দুনিয়াতে আগমন করে। দেখতে দেখতে সন্তানের বয়স হয়ে যায় 13 বছর। কোন মুফাসসিরিনে কেরাম বলেন সন্তানের বয়স হয় 22 বছর। এখন সন্তান বাবাকে কামাই করে খাওয়াতে পারে এমন সময় উপনীত হয়েছে।
বাকি অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন সন্তানের বয়স হয় 13 বছর। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবার হাত ধরে বাজারে যেতে পারে, আবার বাজার থেকে বাবার হাত ধরে আসতে পারে, এতটুক বয়স হয়েছিল। অর্থাৎ তার এক যুগ পূর্ণ হয়ে 13 বছরে পদার্পণ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে তখন জিলহজ মাসের 8 তারিখ রাত্রিবেলায়, জিলহজ মাসের 8ম রজনীতে তিনি রাত্রিবেলায় শুয়ে আছেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন একজন লোক তাকে বলতেছে, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে আল্লাহর জন্য জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দিনের বেলায় ঘুম থেকে উঠে সকালবেলায় তিনি চিন্তা করতে লাগলেন। ঘুম থেকে উঠে তিনি চিন্তা করেন, এই যে আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম, এটা কি আসলে কোনো মানুষের পক্ষ থেকে বা শয়তানের পক্ষ থেকে ছিল নাকি আল্লাহর পক্ষ থেকে? এই চিন্তা তিনি করতে লাগলেন। কিন্তু নবীদের কোনো স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না, নবীদের সকল স্বপ্ন সব সময় সত্য হয়। ইব্রাহিম আলাইহিস সালাম জিলহজ মাসের 8 তারিখ সারা দিন শুধু কল্পনা জল্পনা করলেন। তিনি ডিসাইড করতে পারছেন না এই স্বপ্ন কি আল্লাহর পক্ষ থেকে নাকি শয়তানের পক্ষ থেকে, যার কারণে জিলহজ মাসের 8 তারিখকে ইয়াউমুত তারউইয়া বলা হয়। পরের দিন রাত্রিবেলায় আবার সেম স্বপ্ন দেখেন। জিলহজ মাসের 9 তারিখ সকালবেলায় তার ইয়াকিন হয়ে গেল এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে। তিনি জানতে পারলেন, বুঝতে পারলেন এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। এই কারণে জিলহজ মাসের 9 তারিখকে ইয়াউমে আরাফা, জানার দিন, বুঝার দিন বলা হয়। পরের দিন রাত্রিবেলায় তিনি সেম স্বপ্ন দেখলেন। আবার তাকে কে যেন বলছে, তুমি তোমার সন্তান ইসমাইলকে আমি আল্লাহর জন্য জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন সকালবেলায় কোনো কথা নাই, বিবিকে বললেন সন্তানকে সাজায়া দাও, সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করতে হবে। তিনি সন্তানকে সঙ্গে নিয়ে মিনার উদ্দেশ্যে রওনা হলেন। মিনায় গিয়া তিনি সন্তানকে কোরবানি করেছেন। জিলহজ মাসের 10 তারিখ কোরবানি করেছেন। এই কারণে জিলহজ মাসের 10 তারিখকে ইয়াউমুন নাহার বলা হয়, তথা কোরবানি করার দিন বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে সকালবেলায় কোরবানি করার আগে জিজ্ঞাসা করলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার আদরের সন্তান, পরপর টানা 3 দিন পর্যন্ত আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি, তোমাকে আমি স্বপ্নের মধ্যে আল্লাহর জন্য জবাই করছি, তুমি কি বলো? ফানজুর মাযা তারা, তোমার কি সিদ্ধান্ত তুমি সেটা আমাকে জানাও। সন্তান ছিল বাবার বাধ্য সন্তান। তিনি কাল বিলম্ব না করি, কোনো চিন্তা ফিকির না করি, সঙ্গে সঙ্গে বাবাকে জানায়া দেয়, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান সঙ্গে সঙ্গে বলে, বাবা এখানে তো কোনো চিন্তা করার প্রয়োজন নাই, আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে নবী এবং রসুল, আপনি হলেন খলিলুল্লাহ, আপনি যা স্বপ্ন দেখেছেন সেটা মিথ্যা হওয়ার কোনো চান্স নাই, যা আপনি দেখেছেন তা সত্য, অতএব এখন আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। আপনি আমাকে স্বপ্নে জবাই করার স্বপ্ন দেখেছেন, সুতরাং এখনই আপনি আল্লাহর জন্য আমাকে জবাই করেন, আমি নিশ্চয়ই ধৈর্যশীলদের মধ্যে থাকব। সন্তানের পক্ষ থেকে এমন কথা শুনি ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে সঙ্গে নিয়া, সাথে একটা ধারালো ছুরি নিয়া মিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মিনার উদ্দেশ্যে যাওয়ার পথে শয়তান আসে। প্রথমবার জামরায়ে আকাবার কাছে এসে ধোঁকা দেয়, ইব্রাহিম তোমার বয়স 86 বছর, ওই সময় সন্তান হয়েছিল, এখন তোমার বয়স হলো 99 বছর, তোমার সন্তানের বয়স হয়ে গিয়েছে 13 বছর, সন্তান তো বড় হয়ে গেছে, তোমার পরবর্তীতে কোনো ওয়ারিশ হবে না, সুতরাং তুমি এই সন্তানকে কেন জবাই করবা? তুমি যে স্বপ্ন দেখেছো সেটা তো শয়তানের পক্ষ থেকে ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে ছিল না। ইব্রাহিমকে শয়তান এভাবে ধোঁকা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বইলা 7টা কঙ্কর হাতে নিয়ে শয়তানকে মেরে দেয়। শয়তান এখান থেকে বেগে যায়। অনেক দূর যাওয়ার পরে জামরায়ে কুবরা সামনে পড়ে। ওই জামরায়ে কুবরার মধ্যে শয়তান আবার গিয়া সেমভাবে ধোঁকা দেয়।
নবী ইব্রাহিম কোনো কথা না বলে বিসমিল্লাহ বলে 7টা পাথর নিয়ে শয়তানকে মেরে দেয়, শয়তান ভেগে যায়। সর্বশেষ জামরায়ে সুগরার কাছে যাওয়ার পরে মিনার কাছাকাছি ওই সময় শয়তান গিয়া আকুতি মিনতি করে তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে সন্তানকে জবাই করো না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তখনও আগের মতো বিসমিল্লাহ বইলা 7টা কঙ্কর নিয়া শয়তানের দিকে একটা একটা করে মারে, শয়তান সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম মিনা প্রান্তরে গেলেন, সন্তানকে জবাই করবেন, কিন্তু সন্তানকে যদি উপর করে শোয়ায়, সন্তানের চেহারা এবং বাবার চেহারা কাছাকাছি হয়, সন্তানের চোখ এবং বাবার চোখ একজনের চোখ আর একজনের চোখের মধ্যে পড়ে যায়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মায়ায় যেন না পড়ে যান, এই কারণে সন্তানকে উপর করে শোয়া দেন, তার পেট জমিনের সাথে পিঠ দেন উপরের দিকে, গলা নিচের দিকে, ঘাড় উপরের দিকে। সন্তানকে এভাবে জমিনের মধ্যে শোয়ানোর পরে এবার বিসমিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য ছুরিকে চালাইতে শুরু করে দেন। ছুরি চালাবেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লা থেকে জিব্রাইলকে পাঠায় দেয়, জিব্রাইল সঙ্গে সঙ্গে যাও, এখনই এই মুহূর্তে যাও, আমার খলিল তো দেখি তার ছেলেকে এখনই জবাই করে দিবে, তাড়াতাড়ি গিয়া তুমি ছুরিটাকে উল্টা করে দাও, ধারালো অংশটাকে উপরের দিকে আর পিঠটাকে নিচের দিকে দিয়ে দাও, তাহলে সন্তান জবাই হবে না। জিব্রাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আরশে মহল্লা থেকে রওনা দেন। রব্বুল আলামিন চিন্তা করেন জিব্রাইল যাইতে তো মনে হয় দেরি হয়ে যেতে পারে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মহল্লা থেকে ঘোষণা দেয় ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। রব্বুল আলামিন ঘোষণা দেয়, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে বাস্তবায়ন করেছো, আমি তোমাকে পরীক্ষা নিয়েছিলাম, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, চক্ষু খুলে দেখো, তোমার জন্য বড় একটা পুরস্কার। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখেন ইসমাইল পাশ দিয়া সুন্দর করে হাঁটতেছে, তার শরীর নিচে সুন্দর একটা দুম্বা জবাই হয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জিব্রাইলকে জিজ্ঞাসা করে, জিব্রাইল, এই দুম্বা তুমি কোত্থেকে আনলা? বলে, আপনার কি জানা নাই প্রথম নবী, প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল যখন দুম্বাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কুরবানি করেছিল, খোলা মাঠের নিচে যে দুম্বাটাকে সে ছেড়ে এসেছিল, আসমান থেকে আগুন এসে যে দুম্বাকে বর্ষ করে দিয়েছিল, আল্লাহ রব্বুল আলামিন সেই দুম্বাকে জীবিত করে আপনার সন্তানের বদলায় পাঠায়া দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চক্ষু খুলে দেখেন সুন্দর একটা দুম্বা জবাই হয়ে আছে। সেখান থেকে বিধান জারি হয়ে যায়, প্রত্যেকটা সামর্থ্যবান মুসলমানের জন্য এই রকম দুম্বা কিংবা গরু কিংবা উট কিংবা ভেড়া কিংবা খাসি, এই 5টা জিনিসের যে কোনো পশুকে সামর্থ্যবান ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য উৎসর্গ করতে হবে। যার কারণে তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করেছিল, জিব্রাইল, হাল আসাবাতকা মাশাক্কাতুন ওয়া তাআবুন ফি নুজুলিকা মিনাস সামাই ক্বালা ফি আরবাআতি মাওয়াদিআ। নবীজি একদিন জিব্রাইলকে জিজ্ঞাসা করে, জিব্রাইল, তুমি যে আসমান থেকে ওহী নিয়া জমিনের মধ্যে আসো, এত হাজার হাজার বছর ধরে তুমি এই কাজ করে যাচ্ছ, আজ পর্যন্ত তোমার কি কোনোদিন ওহী নিয়ে আসতে কখনো কষ্ট হয়েছিল? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আমি যেদিন থেকে ওহী পাঠানোর জন্য, ওহী নিয়ে আসার জন্য আদিষ্ট হয়েছি, ওই দিনের পর থেকে আজ পর্যন্ত আমি কখনোই ওহী আনতে কষ্ট পাই নাই। তবে 4 জায়গায় আমার কষ্ট হয়েছিল। প্রথমবার ইব্রাহিমকে যখন আগুনে ফেলে দেয়, আগুন তার গায়ের মধ্যে স্পর্শ করে ফেলবে, মুহূর্তের মধ্যে তিনি পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠায়া দিলেন তাকে সুন্দর বিছানা করে দেওয়ার জন্য। অল্প সময়ের মধ্যে আমার 600 ডানা মেলে আসতে হয়েছিল, ওই দিন আমার কষ্ট হয়েছিল। 2 নম্বরে, যেদিন ইব্রাহিম তার সন্তানকে জবাই করার জন্য তার ঘাড়ের মধ্যে ছুরি চালায়া দেয়, সেখানে মাত্র সেকেন্ডের ব্যবধান ছিল, ওই দিন আমাকে আরশে মহল্লা থেকে 600 ডানা মেলে আমাকে জমিনে আসতে হয়েছিল, ওই দিন আমার কষ্ট হয়েছিল। 3 নম্বরে, যেদিন ইউসুফ নবীকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দেয়, ইউসুফ নবী কুয়ার ভিতরে পানির নিচে ডুবে যাবে, ওই সময় রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন ইউসুফকে বাঁচানোর জন্য। 600 ডানা মেলে ওই দিন আমি এসেছিলাম।
ওই দিন আমার কষ্ট হয়েছিল। 4 নম্বরে উহুদের প্রান্তরে কাফেররা যখন আপনার দান মুবারক শহীদ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘোষণা দেয়, জিব্রাইল, আমার হাবিবের শরীর থেকে 1 ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে তাহলে এই জমিনটা তামা হয়ে যাবে। ওই দিন আমি জমিনটাকে বাঁচানোর জন্য, আরবের মানুষগুলাকে বাঁচানোর জন্য 600 ডানা মেলে আপনার রক্তগুলাকে হাতে নিয়ে বাতাসের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। ওই 4 জায়গা ব্যতীত আমার কোনোদিন আর কষ্ট হয় নাই। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কোরবানির পরীক্ষা নিয়েছেন। সেই কোরবানি আমাদের সামনে আগত। কোরবানির বিধান